আল্লাহ মেহরবানি করিয়া কেউ কোনো ছবি উঠাইবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم. إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقد ورد في الحديث الدعاء مفتاح الرحمة، الوضوء مفتاح الصلاة، والصلاة مفتاح الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম। জনাবে সদরে মুহতারাম, বাকি উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সম্মানিত মুরব্বী সাহেবান, প্রাণপ্রিয় আমার যুবক ভাইসকল, আর বাকি আমার পর্দানিসীন মুসলমান মার বোন, কোরআন মজিদের তাফসীর সম্মেলনের আয়োজন করা হয়েছে। বড় মেহনত মশক্কতর বদৌলতে এই নুরানি ইন্তজাম, যে মুবারক নুরানি ইন্তজাম শরীক হইলে আল্লাহ তাআলা গুনারে মাফ করে দেন। আল্লাহ তাআলার ফজল আর কারাম আমরা এই নুরানি মজলিস হাজির হইবার তৌফিক দিছেন, আলহামদুলিল্লাহ। আমি কোরআন মজিদের সূরা মুমিন থেকে 60 নম্বর এক আয়াতে মুবারকা আপনার সামনে তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একটা নির্দেশ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ওয়াদা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ওয়াঈদ, শাস্তির ঘোষণা। এই তিন বিষয় বিশেষভাবে এই আয়াতের মধ্যে প্রমাণিত। হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ব্যাপারে, যেটা মজলিসের তাকাজা, যেটা আহলে জলসার কর্তৃপক্ষগুলোর হুকুম। এই পরিপ্রেক্ষিতে যেহেতু অধিবেশনের শেষ আর সবার শেষ টাইমর যে আমাল, আখেরি মুনাজাতের অপেক্ষায় আমরা সবাই, এই হিসাবে আমি এই আয়াতে মুবারকা আপনার সামনে তেলাওয়াত করছি, যাতে করি আল্লাহ তাআলা আমরা এই আয়াতের উপরে, আয়াতে মুবারকার উপরে আল্লাহ তাআলা আমরা সহিভাবে আমলের তৌফিক দান করেন, আমিন। সর্বপ্রথম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি নির্দেশ দিচ্ছেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াতের নির্দেশ দেওয়ার আগে আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় কোন শব্দ দ্বারা উল্লেখ করছেন? এই শব্দ হইল রব। ভাই, আমরা আল্লাহ তাআলার রব হিসাবে পুরোপুরিভাবে বিশ্বাস করি না, সন্দেহ আছে? ভাই, আমাদের রবকে জুড়ে বলি, আসমানের জমিনের রবকে ভাই, ভাই আমাদের রবকে জুড়ে বলি ভাই। রব্বুনা আল্লাহ, আলাস্তু বিরাব্বিকুম ওয়া ক্বালা রাব্বুকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব কইয়া আল্লাহ তাআলার পরিচয় দিছে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের রব, বলছেন রব। তো রব তো আমরা ভুলি যাই ভাই। আমাদের কাছ থেকে তো আল্লাহ তাআলা ওয়াদা নিছেন, ঊর্ধ্ব জগতে ওয়াদা নিছেন, আল্লাহ তাআলা আলামে আরওয়াহে ওয়াদা নিছেন। আমাদের সেই ওয়াদা এবং প্রশ্ন এবং আমাদের পক্ষ থেকে রুহানি ভাবে যে জবাব দিছিলাম আমরা ভুলে গেছি ভাই। প্রশ্নটা আসিল কি, আমি তোমাদের রব নয় কি? তো আমরা সব রূহ একত্রিত হইয়া এইভাবে আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদাবদ্ধ হইছি, বালা আল্লাহ আমাদের রব আর কেউ না। আল্লাহ আসমান আমাদের রব নয়, আল্লাহ জমিন আমাদের রব নয়, আল্লাহ দোকান আমাদের রব নয়, আল্লাহ মকান আমাদের রব নয়, আল্লাহ ব্যবসা আমাদের রব নয়, আল্লাহ আমেরিকা আমাদের রব নয়, আল্লাহ আমাদের লন্ডন রব নয়। আমরা জানি আল্লাহ আমাদের তনে মনে এক বাক্যে আমাদের বিশ্বাস, তুমি একমাত্র আমার রব। ভাই, রব্বুনা আল্লাহ, আল্লাহু রব্বুনা, আল্লাহু খালিকুনা, আল্লাহু মালিকুনা। ভাই, রব আমাদের কে? জুড়ে বলি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। সর্বমুহূর্তে রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। हरदम जिक्र फिक्र में तेरे मस्तूर हो सरशार हो, अब तू रहे ताद में आखिर विरद ज़ुबां मेरी अला।
আমি আসমান তোমাদের দিছি, জমিন তোমাদের দিছি, আমি চাঁদ তোমাদের দিছি, আমি সূরজ তোমাদের দিছি, আমি আকাশ তোমাদের দিছি, আমি বাতাস তোমাদের দিছি, আমি হাওয়া তোমাদের দিছি, আমি আগুন তোমাদের দিছি, আমি পানি তোমাদের দিছি। যত নিয়ামত দেখতেছ না, সব কিছু দেওয়ালা ভাইকে জুড়ে বলি। আকল কি চায় যে মাবুদের নিয়ামত গনিয়ে শেষ করতে পারবো না? আকলের তাকাদা একটা মুহূর্তের জন্য সেই মালিককে ভুলা যায় না। ও ভাই, মালিকের নাম জুড়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তোমাদের অপরিচিত নয়, আমি তোমাদের ঘর দিছি, বাড়ি দিছি, বউ দিছি, বাচ্চা দিছি, আমি তোমাদের সম্পদের অধিকারী বানাইছি, আমি তোমাদের চোখ দিছি, কান দিছি, নাক দিছি, শক্তি দিছি, আমি তোমাদের রুজি দিছি, রিজক দিছি, আমি তোমাদের জমি দিছি, জামা দিছি, আমি আল্লাহ তোমাদের সব কিছু দিছি। আমি তোমাদের অপরিচিত নয়। তোমার মার কাছে যদি তুমি খালি বারবার খুঁজো, তোমার মানু বেজার হয়ে যায়, গুসা করেন, ফুট খালি আমারে বারবার চাই, আমারে গুসা তুলায়। বাবার কাছে সন্তান যদি বারবার চায়, এই সন্তানের বারবার চাওয়ার উপরে বাবা খুশি হইন না গুসা করেন। কিন্তু সেই জাতার সত্তা, যে জাতার সত্তার নাম ভাই কি জুড়ে বলি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ পরবর্তীকালে আলম এমন দয়ালু, এমন করুণাময়, এমন মেহেরবান, এমন সত্তা, যে সত্তার কাছে বন্দা বান্দি না চাইলে বেজার হয়ে যান। हर घड़ी देने को वो तैयार है, हर घड़ी देने को वो तैयार है, जो न मंगा उससे वो बीजार है। वकाल रब्बुकुम, তোমরা নো আল্লাহর পক্ষের মানুষ, তোমরা নো কইছো আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই, তোমরা নো আল্লাহ তাআলার এক জানো, তোমরা নো বুঝছো যে তোমার লগে আল্লাহ আছেন, তোমরা নো চিনি লইছো তোমরা রব আল্লাহ, তোমরা নো স্বীকার করে লইছো তোমরা রব আল্লাহ, তোমরা নো তোমাদের দিলের মাঝে জমাই লইছো আকীদা, মন বনি গেছো, তোমাদের কিচ্ছুই তোমাদের দেয় না, তোমাদের অন্তরের মাঝে গাঁথা আছে, কেউ কিছু আমাকে দিবে না, দেওয়ার শক্তি রাখে না। আমি জানি আমাকে দেনেওয়ালা একমাত্র আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রব কই আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন, ওয়া কানা রাব্বুকুম। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আইলা, এর আগে এক বেটায় সুলাইমান আলাইহিস সালামের কাছে আইয়া কইলা, ইয়া নবী আল্লাহ, আপনি আমার লাগি দোয়া করো কা। ও মুহূর্তে আল্লাহ তাআলা আমার হিন্দুস্তান ফাটাই দিতা। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ তাআলা ফারন কি না জুড়ে বলি। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বেটা আইয়া যে সময় আর্জ পেশ করলো, ইয়া নবী আল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মুহূর্তের ভিতরে হিন্দুস্তান ফাটাই দেন। হাজার হাজার মাইল দূর ওই হিন্দুস্তান, প্লেনও নাই, রকেটও নাই, সিস্টেম নাই, ব্যবস্থা নাই। ও ভাই, আছে তো সালাহুল মুমিনিয়াদ দুআ। ও মুমিন বান্দাবান্দি, তুমি হাতিয়ার ধরো, এই হাতিয়ারের নাম এলএমজি নাই, এই হাতিয়ারের নাম এটম নাই, এই হাতিয়ারের নাম কোন বন্দুক রাইফেল নাই, এই হাতিয়ারের নাম হইল তুমি আল্লাহর দরবারও আহোজারি খান্দাকাজি শুরু করে দাও। তোমার কাছে এই অস্ত্র আল্লাহ রাব্বুল আলামিন দিবেন দোয়া, বহুত বড় এক অস্ত্র। সুবহানাল্লাহ। কে বলছেন ভাই? কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, সালাহুল মুমিনি আদ-দুআ। ও মুমিন, তুমি আল্লাহর পক্ষের মানুষ, তুমি আল্লাহ তাআলার স্মরণ করি চলো। তুমি মুমিনের হাতিয়ার নূর রব্বুল আলামিন দিবেন, আল্লাহর দরবারে চাইতে থাকো, চাইতে থাকো। দোয়া করা হইল মুমিনের অস্ত্র। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের এই হাতিয়ার ধরার তৌফিক দান করুক, আমিন। ভাই, মুমিনদের হাতিয়ারের নাম কি জুড়ে বলি? কে বলেছেন ভাই? কে? জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সালাহুল মুমিনি আদ-দুআ। দোয়া হইল মুমিনদের হাতিয়ার। ভাই, মুমিন কামিল মুমিন যখন বনবে, আর এই মুমিন যখন আল্লাহ তাআলার দরবারে চাইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের দোয়া। সুলাইমান আলাইহিস সালাম তো নবী, কুল্লু নবী মুস্তাজাব।
আর এই বেটা বড় আশা করি সুলাইমান আলাইহিস সালামের দরবার আইয়া হাজির হইছেন। সুলাইমান আলাইহিস সালাম দেখোয়া শুরু করছেন, ইয়া নবী আল্লাহ, আমার লাগি দোয়া করুকা, আমি ও মুহূর্তে হিন্দুস্তান যাইতাম কি। সেনে যাইতা কি তাই নখন আমি দৌড়াই গেছি। আমার দিকে হযরত আজরাইল আলাইহিস সালাম বড় মোটা চৌকে আমার বায় চাইছে। আমি যদি ইনতাকি হরি যাই যে বাস্তম পারি। সুলাইমান আলাইহিস সালাম বেটারি খতায়ের উপরে রহম দিলা, নবী দোয়া শুরু করে দিছেন। আর আল্লাহ তাআলা কুদরতি পাওয়ারে হাওয়ারে ওয়ার্ডার দিছেন। সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহ তাআলা হাওয়ারে তাবে সুলাইমান আলাইহিস সালাম লাই হরি দিছেন। আল্লাহ তাআলার কুদরতি পাওয়ার দ্বারা হাওয়ার মাধ্যমে এই বেটা মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুস্তান ফাটাইছে। ভাই আল্লাহ তাআলা পারেন কিনা জুড়ে বলি আল্লাহু আকবার। এই বেটা তো হিন্দুস্তান গেছে কি। এখন আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের দ্বারা আইছেন। সুলাইমান আলাইহিস সালামে কইলা, আজরাইল তুমি এই বেটার ভাই বড় চৌকে চাইলা এখানে। ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালামে কইন যে আমি তো এই বেটার ভাই চাইছি ঠিক, তবে এই বেটার জান নিবার লাগি চাইছিলাম না। নবী সৈয়দুনা সুলাইমান আলাইহিস সালামে কইতে চাইলা এখানে বলে আমি চাইছি, আল্লাহ তাআলা তো আমার ওয়ার্ডার দিছেন, হুকুম দিছেন, নির্দেশ করছেন আমি এই বেটাইগুর জান হিন্দুস্তান থেকে কবজ করতাম। এখন তো বেটাইগুড়ি দেখি আপনার দ্বারা এই হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানি বেটা এই মুহূর্তে যাইব কেমনে, এর লাগেও বেটার ভাই ওলা বড় চৌকে চাইছিলাম। আর আপনার দুয়ার বদলে তো আল্লাহ তাআলা এই বেটারে হিন্দুস্তান পৌঁছাই দিচ্ছেন। আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী বেটার কাছ থেকে হিন্দুস্তান থেকে জান লই যাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার বকরি যেটা একটা বকরি আমারে দাও, যে বকরির বাচ্চা উচ্চা দিছে না, বাচ্চা দিছে না বকরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আনার লগে লগে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বকরির বানো ধরছেন। আর বাচ্চা ছাড়া বকরির বান যে আল্লাহ তাআলা দুধ দিয়ে ভরে দিছে। ভাই বিসমিল্লাহির রহমানির রহিম বহুত বড় এক দোয়া। সুবহানাল্লাহ। এর জন্য সমস্ত কাম শুরুর আগে যখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া শুরু করব, তো আল্লাহ তাআলার রহমতে জুস মারবো। আর আল্লাহ তাআলা আল্লাহর নাম লওয়ার বদৌলতে আপনার খামর মাঝে আল্লাহ বরকত দিলেইবা। আল্লাহ তাআলা কি নির্দেশ দিচ্ছেন ভাই? উদুনি। সুবহানাল্লাহ। উদুনি নির্দেশ পালন করার নাম বলেন কি? ইবাদত। ও ভাই আল্লাহ তাআলার নির্দেশ পালন করার নাম কি ভাই জুড়ে বলি? ইবাদত। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, যে নির্দেশ দিবেন হয়তো এটা মামুরাত থেকে হবে অথবা মানহিয়াত থেকে হবে। যেই ধরনের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, এটা আমার বুঝে ধরুক বা নাই ধরুক, হুকুম মানার নাম ভাই গুলমূল ভাষায় বলা হয় ইবাদত। ভাই আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন যদি প্রশ্ন কেউ করে, তাহলে আমরা বেলা সুইচ ও ফিকির আমরা এই প্রশ্নের জবাব দিতে পারবো বলেন? ভাই আল্লাহ তাআলা আমাদের পাঠাইছেন কেন? ওরা আসতে বললাম। ভাই ইবাদতের অর্থ বলেন হুকুম মানা গুলমুল খতায় গুলামি তো হবে। হুকুম না মানলে গুলাম বলবো কিভাবে ভাই? ভাই ইবাদত না করলে আবিদ হইব কিভাবে ভাই? সবর না করলে সাবির হইব কিভাবে ভাই? শুকুর গুজার না হইলে শাকির বনবো কিভাবে? নেককার না হইলে ভাই সালেহ বনবো কিভাবে? যত সব আল্লাহর হুকুম আছে, যত সব আল্লাহর নিষেধ আছে, বান্দাবান্দি যত বেশি পালন করবে আল্লাহ তাআলা তাকে বালায়েতের তাজ দিয়ে দিবে। আল্লাহ তাআলা এই বান্দাবান্দিরে কুতুব আবদালের মধ্যে মায়ার মানুষের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। হুকুম মানা। ওই যে হযরতে আয়াজ রহমতুল্লাহ আলাইহি, বাদশাহ তো বহুত বড় জবরদস্ত। এই বাদশার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি।
বাদশাহ তো চালাইছেন, তাহাজ্জুদের আমলও ছাড়েন নাই। সুবহানাল্লাহ। বাদশাহ চালাইছেন ভাই, ইশরাকের আমল ছাড়েন নাই। বাদশাহ চালাইছেন, শাস্ত্রের আমল ছাড়েন নাই। বাদশাহ চালাইছেন, তেলাওয়াত বাদ দেন নাই। বাদশাহ চালাইছেন, তাসবিহ বাদ দেন নাই। বাদশাহ চালাইছেন, তাহলিল বাদ দেন নাই। মুহূর্তে মুহূর্তে রবের স্মরণ করছেন। সুবহানাল্লাহ বলি। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একদিন যখন দেশবাসীর অবস্থা দেখার জন্য বিচরণ করতে নামতেন, রাত্রের বেলা সব মানুষ ঘুমে, এই সময় দেখলেন একদল মানুষ আর বাদশাহী লেবাস রাখিয়ে যখন উনি মাঠে এইভাবে রওনা দিলেন, তখন মানুষদের দেখিয়া এইভাবে উনি তাকাইলেন। আর মানুষরাও ওনাকে একা একা দেখিয়ে বলতে লাগলো, আপনাকে। উনি টের পাইছেন যে এরা চোরের দল, তো উনিও বললেন, আমিও তোমাদের সাথী একজন ভাই, আমাকে তোমাদের সাথে নাও। বলে, আমরা তো চুরি করার জন্য বাইরেছি, তুমি আমাদের সাথে চুরি করবে? তখন এই সাথীরা বলল, হ্যাঁ, আপনাকেও আমরা চুরি করার জন্য আপনাকে আমরা সাথে রাখবো, তোমাকে আমরা সাথে রাখবো। বাচ্চা তো চিনে না, বাচ্চা তো বাচ্চাই লেবাস রাখিয়া বাহির হইতেন। জনগণ কোন অবস্থায় আছে? আজকে তো আমরা বাচ্চা হয়ে গেলে ভাই এই জনগণের অবস্থার খেয়াল করার দরকার নাই, কিন্তু আগের মুসলমান বাচ্চারা এইভাবে বাদশাহ চালাইছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বাদশাহ চালাইছেন, খুলাফায়ে রাশিদিন বাদশাহ চালাইছেন, উমারারা বাদশাহ চালাইছেন, মুসলমানরা বাদশাহ চালাইছেন। তাদের দিকে খেয়াল না দিয়া জনগণ শান্তিতে আছে না দুঃখে দুঃখে কষ্টে কষ্টে রাত দিন কাটাইতেছে, সেদিকে তারা সময় দিতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ধরনের ব্যক্তিত্বের অধিকারী সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন বাদশাহ লেবাস রাখিয়া সাধারণ ভেষে উনি বাহির হইতেন, চুরের দলের সাথে উনি চুরি করবেন বলিয়া ওদের সাথে এভাবে মতামত দিয়া দিচ্ছেন, আর ওরাও ওনাকে তাদের সাথী বানাই দিছে। তখন তারা বলল, আমরা তো আমাদের কাছে এক একটা শক্তি আল্লাহ আমাদের দিচ্ছেন, তোমার কাছে কোন শক্তি আসেনি? উনি বললেন, যিনি বাচ্চা ছিলেন লেবাস তো আর বাচ্চা লেবাস ওনার সাথে নাই। তখন উনি বললেন, ভাই তোমরা শোনাও, তোমাদের কাছে কি কি শক্তি আল্লাহ দিচ্ছেন, একটা একটা করে শোনাও। একজনে কয় যে আমার খানের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি দিচ্ছেন, আমি যখন যার বাড়িতে চুরি করতে যাই, তখন বাড়িওয়ালা বা বাড়ির মালিক, যখন বাড়ির মালিকের পক্ষ থেকে রাখা এই যে কুকুর আছে, এই কুকুর যখন ভেউ ভেউ করে, তো আমরা তো সাধারণভাবে ভেউ ভেউ করতেছে বুঝি, কিন্তু এই কুকুরটা ভেউ ভেউর মধ্যে কি আওয়াজ দিতেছে, কি কথা বলতেছে, সেই আওয়াজ শোনার সাথে সাথে আমি তার কথা বুঝতে পারি। এই শক্তি আমাকে দিচ্ছেন। আরেকজনে কয়, আল্লাহ তাআলা আমার বাজুর মধ্যে এমন শক্তি দিচ্ছেন, হাতের মধ্যে এমন শক্তি দিচ্ছেন, আমি যদি হাতটা লাগাই, বাজুটা লাগাই ওয়ালের মধ্যে, ঘরের দেওয়ালের মধ্যে, তাহলে আস্তে করি এই দেওয়ালটা ওয়ালটা একবারে ভাঙ্গি যায়, আর আমরা এই ঘরে ঢুকে যেতে পারি। আরেকজনে কয় যে আমার নাকের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি দিচ্ছেন, আমি ঘ্রাণ লইয়া আমি বুঝি লইতে পারি কোনানো মাল আছে না আছে। আরেকজন যেটা যিনি কইছে সেটা বড় গুরুত্বপূর্ণ, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, এই মর্মেই এই ঘটনা আপনাদের কাছে বলতেছি। উনি বলল, এই চুরের সাথীদের মধ্যে একজন কইল যে আমার বাতি লাগে না, বাতি ছাড়া ওই আন্দাইরো যারে দেখি তারে আর দেখা লাগে না আমার, একবারে দিনের সূর্যর আলোর মধ্যে আমি দেখলেই আমি বুঝিলাই এই মানুষটারই আমি রাত্রে দেখছিলাম। সবাই তো সবার কুব্বত আর হুনর এইভাবে বৈশিষ্ট্যতা তারা বর্ণনা করিয়ে দিল। এখন সাথী যে উনি শরীক হইলেন, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনাদের তো একজন সাথী হয়ে গেলেন। উনাকে যখন তারা জিজ্ঞেস করলো যে তোমার কাছে কি আছে, বলে, হ্যাঁ আমার কাছে আল্লাহ তাআলা একটা শক্তি দিছে। এই শক্তিটা হইল, তোমাদের কাছে তো দাড়ি নাই, আর আল্লাহ তাআলা আমাদের দাড়ি দিছে, আমাকে দাড়ি দিচ্ছেন। আমি যখন দাড়িটারে এইভাবে লড়াইব, তখন যার উপরে ওই যে জল্লাদের ওয়ার্ডার থাকবে যে তারে তুমি এইভাবে কাতল করো, তো আমার দাড়ি লড়ানির লগে লগে জল্লাদ আর কাতল করতে পারবে না। আমার দাড়ির মাঝে আল্লাহ তাআলা বড় শক্তি দিছে।
দাড়ির কথা কইতে আর একটা কথা ইয়াদ হয়ে গেছে মাঝখানে ওটা কইলাই আপনার কষ্ট হইতো নাই। এক বেটিয়ে মাথা কামাই দিছে, জামাইয়ের বউয়ে মাথা কামাই দিছে। খামাইছে না, ইরাদা করছে। ইরাদা করছে, এখন তো মাথা কামাইবার লাগি খুর লাগবো, ব্লেড লাগবো। জামাই দেখো আমি তো নিয়ত করে লিছি। বলে তুমি কিতা নিয়ত করছ? বলে আমি নিয়ত করছি আমার মাথা ডুলাই লিতাম একবারে হলক করে লিতাম। এখন তো এই জামাইয়ের ই কথা শুনিয়া একবারে বেটা দেওয়ানা হয়ে গেছে, দিওয়ানা। তোমার চুল এত সুন্দর, আর তুমি চুল ফালাইয়া তুমি ডুলাইয়া এইভাবে আমার সাথে থাকতায়। তোমার কে কইছে মাথা ডুলাইবার কথা? বলে কেউ কইছে না তো, আমিও কইছি। তুমি আমারে বেলেজ দিবাই নিয়ে বেলেজ, তুমি আমারে খুর দিবাই, তুমি আমার মাথা ডুলাইয়া দেওয়া লাগবো। আমি নাফি চলে যেতে পারতাম না, তুমিও ডুলাইয়া দিতেই ভাই। তখন তো আরো আগ গইয়া বউয়ে কইছেন। তখন জামাইয়া কইন বলে তুমি এত ব্যস্ত হইছ, তোমার মাথা ডুলাইয়া আমি দিলেইতাম, বেলেজ তোমার লাগে আনতাম, তুমি খেনে চাও? বলে সুন্দর লাগবার লাগি, মাথা ডুলাইলে সুন্দর লাগবো। আচ্ছা আপনারা আস্তে আস্তে কইবানি, বেটিনতে মাথা ডুলাইলে খুব সুন্দর লাগবো। জোরে দিকে কইলা। এখন যে সময় বেটিয়া কইছেন বলে মাথা ডুলাইলে সুন্দর লাগতো করে আমি ডুলাইতাম চাই, ওই সময় জামাইয়া কই নিতা তো তোমার কিটা ক্ষত হইছে না, মূল কথা খাও। বলে তোমার থুতা ডুলাইলে যদি সুন্দর লাগে তুমি বুঝো, আমার মাথা ডুলাইলেও সুন্দর লাগবো। তোমার থুতা ডুলাইলে যদি তুমি বুঝো সুন্দর লাগে, আমার মাথা কামাইলেও সুন্দর লাগবো। ও জামাইয়া কইন, ও তওবা করলাম, তুমি সাক্ষী থাকো আমার তওবার উপরে। জীবনে আর কোনদিন দাড়ি কাটতাম না। ভাই দাড়ির সুন্নত লগে যাইবরি না, ফালাইয়া যাইতাম। ভাই খাফনের মুখ যে সময় খোলা যাইব, মুখটাকে যে সময় খাফনের কাপড় হরানি যাইব, আর যখন ছানেওয়ালা এই মুর্দার এই লাশের দিকে চেহারার দিকে চাইবা, আর যখন দেখবা যে এই মুর্দার ছুতার মাঝে মাশাআল্লাহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত লইয়া এই বেটা খাফনের ভিতরে মুখ লুকাইছে, দিলটা কি ভাই দোয়াইব। এই সুন্নতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দারে ফার করে দিলেইবা। তাই ভাই খাফনের ভিতরে এই সুন্নতটারে শরীরের লগে মিলাইয়া ফুতার মাঝে লইয়া ভাই কবরও যাইবার জন্য জুসে নাই, হুসে একটু আস্তে আস্তে করি ওয়াদার নিয়তে যে খাফনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটারে খাফনের ভিতরে লইয়া যাইবার লাগি আল্লাহ আমারে তৌফিক দাও। আর আমি নিয়ত করে লইলাম তোমার নবীর এই সুন্নত যেহেতু যাক, দুনিয়া যেদিকে যাক না কেন এই সুন্নত লইয়া যাইমু। ও নিয়তে জুসে না, আস্তে করি বাচ্চা করি আর তুলতে পারবানি। মা সবে দিকে তুলি লইছেন, যারা আছে তারাও তুলছেন, যারা নাই তারাও তুললা। বোঝা গেল যারা আছে আমরা খাটতাম নাই, আর যারা নাই আমরা লইয়া যাইমু। কোনানো লইয়া যাইবা? আমেরিকা। মা আমেরিকা জিনা কইলা বলে আমেরিকা যাইবার সময় খাটি লইবা, লন্ডন যাইবার সময় খাটি লইবা। ও ভাই এটা লইয়া যাইমু যে এই সুন্নত মুবারক সুন্নত রে, এই সুন্নতুল আম্বিয়া, এই তাম আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের সুন্নতটা লইয়া আমরা কবরে যাইবার জন্য তৈয়ার আছি ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এই যে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি কইলা আল্লাহ তাআলা আমাদের দাড়ির মধ্যে একটা কুওয়াত দিছেন। দাড়ি জানে যে সময় আমি এইভাবে লড়াই, তখন জল্লাদর ওয়ার্ডার সাকিত হয়ে যায়, নাফিজ হয় না। এই জল্লাদ আর কাটতে পারে না, বরং তারা রেহাই পাইলায়। সুবহানাল্লাহ। চুরি করিয়া শেষ। আচ্ছা আপনারা খুব কাছে কার ঘর চুরি করছে? তারা বাচ্চার ঘর, আর মালিক বাচ্চা তো সাথে তারা হালাত হাকিকত সব কিছু ওয়াকিফ হয়ে গেছেন। সকালে বার্ডার দিলেইছেন, এই অমুক নামি চুর অকলতরে আমার সামনে দরবারও হাজির করো, আর জল্লাদ কোথায়? এই জল্লাদ তাদের একবারে খতম করো।
জল্লাদ তো হুকুম পাইয়া তৈয়ার, খাটি লইবার লাগি পুরা একবারে তৈয়ার হয়ে গেছেন। বাচ্চা মসনদ বোমাত আর বাকি চুরকলর দিলর মাঝে ডর হামাই গেছে, এখন তো আমরা খাটা মরি যাইমু। আর আরেক বেটা খালি তারার লগর একজন যে এই বেটা খালি মুচকি আসিতে, সাথী হলে কইন বেটা তুইও তো আমরা লগে মরবে, আসস কেনে? বলে আমিও মরতাম না, তোমরাও মরতাই নাই। জল্লাদে আমারও খাটতো নাই, তোমরারেও খাটতো নাই। বলে খোঁজ কিতা? বাচ্চার ওয়ার্ডার, আমরা খাটি দিবার ওয়ার্ডার। বলে হ্যাঁ, আমি ওখানে বাচ্চারে ইয়াদ করে দিলাম, বাচ্চা আপনারে আমি চিনছি, আপনি আমরার সাথে আসলা, আপনি ওয়াদা দিছেন, আপনি কারো উপরে যখন জল্লাদর ওয়ার্ডার আপনি দিবা আর এইভাবে আপনি দাড়ি লড়াইবা, তখন এই জল্লাদার খাটতে পারবে না, আপনার দাড়ি লড়ানির অপেক্ষায় আমি আছি। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাআলারে খাটার পরিবর্তে দাড়ি লড়াইছেন আর জল্লাদ খাটা তাকে ক্ষান্ত হয়ে গেছে। আচ্ছা, এখন খুব এই ঘটনা আপনার সামনে আমি কইলাম খানে সকলের মাঝে যে বেটায় হয় আন্দাইরো মানুষ চিনি আমি ফরো আইলে দিনের ফরো আমি এন্ডে চিনিলাই, আমার চৌকর মাঝে আল্লাহ তাআলাই পাওয়ার দিছেন। ভাই এটা হইল কি চিনার কারণে, মালিকরে চিনার কারণে, হাকিমরে চিনার কারণে, বাদশারে চিনার কারণে এই সাথী সব খাটা থাকি মরার ঘাট থাকি তারা রেহাই পাইলিছে। এখন যদি বললেন ভাই আমরা চিনবো কাকে? ভাই আল্লাহ তাআলারে চিনবো কিরকম? ফুয়ারে জেলাখান চিনি এইরকম, তারও চাইতে আরো বেশি ভাই, আরো বেশি, আরো বেশি, আরো বেশি। জুড়ে বলে আল্লাহু আকবার, আরো জুড়ে ভাই আল্লাহু আকবার, আরো জুড়ে ভাই আল্লাহু আকবার। তারাইয়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। ভাই আল্লাহ তাআলার মতো কেউ নাই, আপনি জুড়ে বলেন নাই। লাইসা কামিসলিহি শাই, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল্লাহ পরওয়ারদিগারে আলমের মারিফাত, আল্লাহ পরওয়ারদিগারে আলমের পহচান, আল্লাহ পরওয়ারদিগারে আলমের চিনমু ভাই ফুয়া তাগিয়া লাখো গুণ বেশি। হ্যাঁ, সব তাকে বেশি চিনবো ভাই আল্লাহ রাব্বুল আলামিন রে। আল্লাহ পরওয়ারদিগারে আলম রে চিনি লইলে আল্লাহর ওয়ার্ডার মানতে সহজ হয়ে যাইব। আল্লাহ তাআলারে চিনলে আল্লাহর ওয়ার্ডার মানতে ভাই কঠিন হইব না সহজ হইব? আমার আল্লাহ অত বড়, আমার আল্লাহ আমি গুলাম রে নু ওয়ার্ডার দিছেন, আমার আল্লাহ নু আমারে দেখেন, আমার আল্লাহ নু শুনেন, আমার আল্লাহ নু আমার ভাই চাই দিছেন, আমার আল্লাহ নু আমার লগে আছেন, আমার আল্লাহ নু সব কিছু জানেন। ও আলিমুম বিযাতিস সুদূর লা ইয়াখফা আলাল্লাহি শাই। ও ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন জিনিস অগোচর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ আলিমুল গায়ব। আল্লাহ পরওয়ারদিগারে আলমের কুদরতের শেষ নাই। আল্লাহ পরওয়ারদিগারে আলম সুনারে মাটি বানাইতে পারেন, গুনাহগারে নেককার বানাইতে পারেন, চোররে ডাকাত বানাইতে পারেন। ভাই পারেন কিনা জুড়ে বলি? ভাই যিনি পারেন সেই জাত আর সত্তার নাম আরো বলি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ পরওয়ারদিগারে আলমরে যখন চিনি নেইমু ভাই, চিনি নেইমু। ও ভাই 309 বছর নু রয়ে গেছেন। সুবহানাল্লাহ। 309 বছর রয়ে গেছেন, রাখছেন কে ভাই? আল্লাহ তাআলা। ও ভাই আল্লাহর পক্ষের মানুষ যখন করে রাখছেন রব্বুল আলামিন কুদরতি পাওয়ার দ্বারা। সুবহানাল্লাহ। তোমরা আমার পক্ষের বনি গেছো, আমি তোমরা রিজেকর জিম্মাদার, আমি তোমরা ঠান্ডা করবর জিম্মাদার, আমি তোমরার শান্তির জিম্মাদার, আমি তোমরার ওলি, আমি তোমরার কাফিল, তোমরার জন্য কোনো ফিকির নাই। 309 বছর আল্লাহ তাআলা রাখি দিচ্ছেন ভাই। এরা 309 বছরের ভিতরে খানির দরকার হয়েছে না বাকি আছে? কে রাখছেন ভাই জুড়ে বলি? 309 বছরের ভিতরে ভাই দিনও কয়বার পেশাব করি। ডায়াবেটিস হইলে তো আর উপায় নাই। আর ডায়াবেটিস সারা যে রোগ নাই, এই এরাও যদি হিসাব করেন দিনও কয়েকবার করেন। কিন্তু 309 বছরের ভিতরে তারা একদিনও পেশাব করছেন।
আরো জোরে বলি ভাই, আরো জোরে। 309 বছর পর্যন্ত পেশাব না করলে ভাই মানুষ বাঁচেন? তাহলে বাঁচানেওয়ালা মারনেওয়ালা কে ভাই? কাদিরা কুদরত দারি ফরচুনি, এরা তো আল্লাহ চিনলিছে ভাই, সুবহানাল্লাহ বলি। কোন শক্তি আমাদের মারতে পারবে না। আমরা রব স্বীকার করছি, আমার আল্লাহর লগে কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আল্লাহ তাআলার শরীক বুঝিয়ে মানো, আমরা আল্লাহ তাআলার লগে শরীক করি না। আল্লাহ তাআলার পক্ষে হয়ে গেছেন, খেনে হইলা তারানো আল্লাহর পক্ষে হয়ে গেছেন, সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। তুমি আল্লাহর বনো, আল্লাহ তোমার হয়ে যাইবা। তো দেখবা তুমি হাওয়ার উপরে দিয়ে চলে গেছো, সুবহানাল্লাহ। তুমি পানির উপরে দিয়ে চলে গেছো, বিস্তায় নাই। তুমি এইভাবে বাঘর সামনে গেছো, কি বাঘ তোমার বিলাই বনি যায়, বাঘ তোমার জন্য ঘুরা বনি যায়, হাফ তোমার জন্য রসি বনি যাইবে। তোমার খানির দরকার হইতো নাই, রব্বুল আলামিন তোমারে পেট ভরাইয়া রাখি দিবেন জিকিরে ফিকিরে, জিকিরে ফিকিরে, সুবহানাল্লাহ। 309 বছরের ভিতরে তার আর কোন পাখানানো দরকার হয়েছে না ভাই, রাখছেন কে? 309 বছরের ভিতরে কোন সূর্যের আলোয় ঝড় তুফানে তারারে তুলতে পারছে না ভাই, সুবহানাল্লাহ। কোন বাঘ সিংহ হিংস্র জন্তু তারার উপরে আক্রমণ করতে পারছে না ভাই, রাখছেন কে? ও ভাই রাখলেন কেন? তোমরা আল্লাহর পক্ষর বনি গেছো, আমি তোমরার ওলি জিম্মাদার। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। ও ভাই আল্লাহ কার সাথে আছেন? ও ভাই আল্লাহ পরওয়ারদিগারে আলম রেখে চায়, আল্লাহ ওয়ালারা চায়, আল্লাহ পক্ষর মানুষ যারা তারা চায়। ফারুক চাইন, সিদ্দিক চাইন, গনি চাইন, জুন্নুরাইন চাইন, আসহাবুন নবী চাইতেছেন। কি চাইতেছেন? আল্লাহ চাইতেছেন। বাড়ি তার মু আল্লাহ চাই, ঘর তার মু আল্লাহ চাই, বউ তার মু আল্লাহ চাই, বাবা তার মু আল্লাহ চাই। এইভাবে আল্লাহ চানেওয়ালা ওয়ালি উগলতর কফিল আর জিম্মাদার রব্বুল আলামিন বলে গেছেন। তাই তো তারা যা চাইতেন আল্লাহ তাদের দিয়া দিতেন ভাই, দিয়া দিতেন। আসহাবে কাহাফ আল্লাহ ওয়ালার জামাত, এই যুবক হল প্রায় 20 বছর সামান্য কম বয়সর এই যুবক হল যে তারা রইলা এই 309 বছর এইভাবে তারা রই গেছেন, রাখছেন তো আল্লাহ তাআলা। তাদের খানির দরকার হইল না, গোসলের দরকার হইল না, তাদের পানিরও দরকার হইল না, পেশাবের দরকার হইল না, পাখানার দরকার হইল না, তারারে কোনটায় তুলতে পারলো না। তারারে আল্লাহ তাআলা যেভাবে নয়া বউর লগে জামাই ঘুমাইন, ও আরামে আরামে আল্লাহ তাআলা 300 বছরের উপরে পর্যন্ত তারারে জিন্দা অবস্থায় ঘুম পাতা হয়ে রাখে। আল্লাহ তাআলা কাদিরে মতলব ভাই, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুমি হুর জায়গা চাইতে কিতার লাগি, তুমি চাওয়ার জায়গা তুমি চাও, তুমি পাওয়ার জায়গা তুমি চাও, দেওয়ার জায়গা যেখানে চাইলে তুমি পাইবাই, ওখানে তুমি চাও। এই চাওয়াটা গরিব হলোর দরকার, এই চাওয়াটা খালি গরিবর দরকার নাই, এই চাওয়াটা ধনীরও দরকার। ও ভাই চাওয়ার নাম তো দোয়া, সুবহানাল্লাহ বলি। চাওয়া শুধু বেটাইন্তর দরকার নাই, চাওয়া বেটিন্তরও দরকার। চাওয়া শুধু এইভাবে ছাত্রর দরকার নাই, চাওয়া ভাই উস্তাদর দরকার। এই চাওয়াটা শুধু সুস্থ মানুষের জন্য নাই, এই চাওয়াটা অসুস্থ মানুষের জন্য আছে। ও ভাই চাইবার জন্য কে বলছেন? জুড়ে বলি আল্লাহ তাআলা কি বলছেন ভাই বলি? উদুনি, আমার কাছে চাও। তোমরা বুঝছো তোমার দোকানে দিব না, দোকানে দিতে পারতো না। তোমরা বুঝছো তোমার ফুতে দিব না, তোমার ফুতেও দিতে পারতো না। আমি যত সময় পর্যন্ত তোমার ফুটে তৌফিক দিছি না, আমি যত সময় পর্যন্ত তোমার দোকানও বরকত দিছি না, আমি যত সময় পর্যন্ত তোমার গাড়ির বরকত দিছি না, আমি যত সময় পর্যন্ত আমার ওয়ার্ডার দিছি না, তত সময় পর্যন্ত কেউ কোনো কিছু তোমাকে দেওয়ার ক্ষমতা নাই। ও ভাই দেনওয়ালাকে জুড়ে বলি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ওয়াকালা রাব্বুকুম উদুনি। তোমার মার পেটে তোমার খেয়ে দিছিল দুধ, খেয়ে দিছিল খানি, দেনওয়ালা তো আমি। দুধ দিছি না কিতা দিছি আমি জানি, সুবহানাল্লাহ বলি। আল্লাহ পরবর্তীকারে আলমে মার পেটে রাখছেন। ও ভাই আল্লাহ তাআলা নু কুদরতি পাওয়ার দিয়া আলমে আর ওয়াতাকি মার রহিম এইভাবে আল্লাহ তাআলা মার পেটর মাঝে আল্লাহ তাআলা পৌঁছাই দিচ্ছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়া দিচ্ছেন ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ পরবর্তীকারে আলম ছোট থাকি বড় করতেন ভাই, কে জুড়ে বলি আল্লাহ। আল্লাহ পরবর্তীকারে আলম আমার রব, আল্লাহ পরবর্তীকারে আলমের রব জানিয়া যখন নাকি বন্দাবান্দি চাইতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন যখন বন্দা যে সময় হাত তুলিয়া আমার দরবারও চাই, আমি আল্লাহর শরম লাগি
দয়ার সাগর ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দুয়ার সময় কইতা, দয়ার সাগর তুমি মালিক মুখতার, লুৎফ করম করো জানিয়া লাচার, শাহ আলম লুৎফুর রহমান ওয়ালির খাতির, দয়া দেখি আশা রাখি ওদম ফকির, দয়া দেখি আশা রাখি ওদম ফকির, মুহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতির। অনু বেটাই গো বেটিন তোর পোশাক পিন্দি লইছে ভাই, বেটিন তোর পোশাক, বেটিন তোর লাখান আওয়াজ বেটার, আসল হকিকত নকসুলাম রইব বেটা, রুজি পাইবার লালস লইয়া পিন্দি লাইছে বেটিন তোর খাবার, আর চাকরি পাইলাইছে বাচ্চার ঘর, বেটিন তোর কাপড় পিন্দে আর বেটিন তোর পুরিন তোর পুয়াইন তোর বাচ্চার খেদমত করে। আসল বেটাই গু কিন্তু কাপড় পিনছে বেটিন তোর, আওয়াজও বেটিন তোর আওয়াজের মতো, চলা বলাও বেটিন তোর মতো, আর বাচ্চার কর্তৃপক্ষ এরাও বুঝি লাইছে ইগু বেটা না ইগু বেটি ওই খেদমতর লাগি রাখি লাইছ, বেটিন তোর কাপড় পিনরা হকিকত বেটি না বেটা। একদিন ঘটনা ঘটি গেছে, মতির হার হারি গেছে, এখন সন্দেহ করতেনি খাদিম খুদ্দাম হলে এই হার নিচে, বাইরে কেউ তো আয় না, ভিতরে বালাখানার ভিতরে কেউ আয় না, তাহলে এটা নিচে এই খাদিম খুদ্দাম হলোর মাছ থাকি খেউ, এখন খেউ নিয়ে থাকলে দিলা এলানোর পরে মিলেন না, এখন চেক করা শুরু হয়েছে ভাই, চেক করা শুরু হয়েছে, একজন একজন করিয়া যে সময় চেক করা হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একবারে বালা করি তালাশ করা হয়, কোন কারণে এই মুতির হার নিয়ে লুকাইয়া রাখছে কেউ, কোন শ্রমিক কোন চাকর নিয়ে লুকাইয়া রাখলো, এর জন্য বাইরেছে। যে বেটা এতদিন বেটিন তোর লেবাস পিন দিয়া, যে বেটা এতদিন বেটিন তোর কাপড় পিন দিয়া বেটিন তোর আর বুয়াইন তোর বুড়িন তোর খেদমত চালাইছে, আর তো কেউ জানে না এই বুঝে বেটা, তারপরেও জাননেওয়ালা কে আছেন ভাই জুড়ে বলি। বেটিন তোর কাপড় পিন দিয়া তুমি বেটা, হকিকত বেটা তুমি বেটিন তোর কাপড় পিনছ, বেটা ইনতে আর মানুষে তো আর বুঝতো না তোমার গুপ্তাঙ্গর অবস্থা, কিন্তু তুমি জানো তোমার মালিক মৌলা আল্লাহ জানে, তোমার গুনাহ তুমি জানো, তোমার মালিকে জানো ভাই, মালিকের নাম বলি। এখন যে সময় খালাসের মাঝে তারা লাগছে, খালাস করি করি আইব বেটা, যে বেটায় বেটিন তোর কাপড় কিনছে, এখন তো আর কোন পথ দেখছে না, এক পথই বেটার কাছে আছে, এই বেটা এখন আর কোন পথ না দেখিয়া যার যার হইয়া আল্লাহ তাআলার দরবারও খান্দা শুরু করে, আল্লাহ তুমি তো আল্লাহ আমার অবস্থা তুমি কেউদের সামনে প্রকাশ করছো না, কেউ জানে না, তুমি জানো মৌলা আমি জানি, আল্লাহ আমার আজকে তো আমি আর বাঁচতাম নাই, বাচ্চায় আমার খাটি লইব, আমার দোষ প্রকাশ পাই লইব, আল্লাহ তুমি সত্তার হলো আল্লাহ উস্তুর আয়ুবানা বিসতরিকাল জামিল, আল্লাহ তুমি জানা আমার আর কেউ নাই, তুমি জানা গরিবের লোক বিকো নাই, আমরার সফিলাম আমরার মাবুদের ওটাই, তুই জানা গরিবের লোক বিকুন, তুমি জানা গরিবের লোক বিকো নাই, আমরার সফিলাম আমরার মাবুদের ওটাই।
আল্লাহর ঘোষণা ভাই কি, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহর নির্দেশ আছিল দোয়া করো, আমার কাছে চাও। আল্লাহর নির্দেশ, নির্দেশ মানার নাম হইল ইবাদত। আদ-দুআউ হুয়াল ইবাদত। চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহর ওয়াদার ঘোষণা আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার দোয়া রেনু কবুল করি। এই বেটাইবু বেটিন তরলে বাস কিনছে, বেটার হকিকত প্রকাশ পাই লইব, মরি যাইব, মারি লইবা, শেষ হয়ে যাইব। বেটার দোষ প্রকাশ পাই লইব, আল্লাহ তাআলার দরবারও খালিস দিলে তওবা করা খান্দার ছাওয়া শুরু করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভাই জুস মারছে, নাসুহার উপরে আল্লাহর রহমতে জুস মারছে। সুবহানাল্লাহ বলি। এই নাসুহা নামি বেটার উপরে আল্লাহ তাআলার রহমতে জুস মারছে। দিল অন্তরে তনে মনে দিয়ানে ধুনে যে সময় বন্দা বান্দি আর কোন পথ দেখে না, আর বুঝে আল্লাহ আন্দাইর ঘর থাকি বাঁচা নেওয়ালা তুমি, বাগর মুখ থাকি জাফটা থাকি বাঁচা নেওয়ালা তুমি, চুরর হামলা থাকি, ডাকাইতর হামলা থাকি, দুশ্মনের হামলা থাকি আল্লাহ কোন শক্তি আমারে বাজাইতে পারত না। আমি জানি বাঁচা নেওয়ালা আল্লাহ তুমি, আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে নুজুস মারে। নাসুহারে আল্লাহ বাঁচাই দিয়েছেন ভাই, সুবহানাল্লাহ বলে। এই নাসুহা নামি এই বেটারে আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা বাঁচাইছেন? যখন এই বেটারে চেক করবার আগে আগেই আল্লাহ তাআলার কুদরতি পাওয়ার দ্বারা তারা হারাইল মতি তারা পাইলিছে, আর বেটারে চেক করা লাগছে না। আর বেটা খুশি হইয়া কয় বলে, অত গুনাহ করছি আল্লাহ, অত গুনাহ করছি, আর তোমার অত দয়া আল্লাহ, অত দয়া আল্লাহ, আমার গুনাহে তুমি লুকাইয়া রাখছো, আমি আল্লাহ তোমার আর নাফরমানি, তোমার আর নাফরমানি করতাম না আল্লাহ। এই বেটারে আল্লাহ ওলি বানাইছেন, ওলি বানাইছেন। আমি তো তোমায় ডাকতে জানি না, আমি তো তোমায় ডাকতে জানি না, আমি তো তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকছে যারা, হয়নি কবু তারে হারা, সে তারে দিয়েছে ধরা, যে দেখেছে আপন প্রাণে। हर घड़ी देने को वो तैयार हो गए, अरे जो न मांगे उससे वो भी जार गए। আল্লাহর নির্দেশ মানো, আল্লাহ বলিও না, মুহূর্তের জন্য আল্লাহ তাআলারে বলিও না, আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ তাআলা ওয়াদার দিতেন, হুকুম মানার নাম হইল ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়া হইল ইবাদত, আর ইবাদত হইল কি দোয়া। সুবহানাল্লাহ বলি। দোয়া এক ইবাদত, আর যত ইবাদত আছে সব ইবাদত দোয়া, দোয়া দোয়া দোয়া। সুবহানাল্লাহ বলি ভাই। ও ভাই, সব ইবাদত দোয়া হইল কেমনে জোরে বলি। ও ভাই, দোয়ার মাঝে কি আছে ভাই? কি দোয়া কবুল হইবার জন্য শরাইত আছে ভাই, শরাইত। হকিকতে দোয়া আর দোয়ার একটা সুরত আছে, আর দোয়ার আর একটা হকিকত আছে। ও ভাই, দোয়ার সুরত কিতা? কলবর মাঝে জায়গা নাই, জবান দিয়া এইভাবে আউ মাউ করি লইলাম কতখান, এইভাবে মানুষ দেখাইবার লাগি ডাকি লইলাম কতখান। ও ভাই, এটা সুরতান দোয়া হইল, সুরতান দোয়া হইল। এই দোয়ার মাঝে হাকিকত মিলছে না, হাকিকত। ও ভাই, হাকিকত দোয়ার কি? ও বন্দাবন্দি দিল দিয়া মন দিয়া হালাল পথে চলি চলি, হালাল গেজা পেটো রাখিয়া রাখিয়া, হালাল খাইয়া খাইয়া তুমি তনে মনে দিয়ানে ধুনে, যখন নাকি তোমার মাবুদ রে ডাক শুরু করবাই, তোমার মাবুদ বড় দয়াবান ভাই, মাবুদের নাম বলি। ও ভাই, আরো বলি ভাই, আরো বলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ উদউ বিআকুফিকুম, দোয়া করো তোমরা এইভাবে হাত তুলিয়া তোমরা দোয়া করো, লা বিযাহরিকুম, তোমরা আতর ফিট ইভাবে করিয়া দোয়া করতাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাতাইছেন, তোমরা আতর ফেটে এইভাবে রাখিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করো। সুবহানাল্লাহ। উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া, দুয়ার মাঝে আওয়াজারি করো, গিরিয়াজারি করো, আর দুয়ারে আস্তে আস্তে ও করো, জোরে করো, আস্তে করো, নিয়ত তোমার সহি রাখা লাগবো। সহি নিয়ত লইয়া যে সময় আল্লাহর দরবারে চাইবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুয়ারে কবুল করবা। ও ভাই আল্লাহর ওয়াদা কি? জোরে বলি ভাই, আস্তাজিব লাকুম। এই আয়াতের মধ্যে আল্লাহর নির্দেশ কি? দোয়া করার নির্দেশ। ও ভাই এই আয়াতে মুবারকার মাঝে আল্লাহ তাআলার ওয়াদা কি? ভাই জুড়ে বলি, আস্তাজিব লাকুম, আমি তোমরা দুয়ারে কবুল করি। সুবহানাল্লাহ। ও ভাই দোয়া কারে কয়? নিজের কোন জরুরতর লাগে কেউরে ডাকলা, এটারে দোয়া কয়, অভিধানিক ভাষায় দোয়া কয়। ও ভাই আপনার আমার সব জরুরতরে পুরা করে দিবেন কে? ও ভাই দোয়া করবো কার কাছে? ও ভাই কি চাইবো দোয়ার মাঝে? আস্তে করে দোয়ার মাঝে কি চাইবো ভাই? কি চাইবো? কি চাইবো? গুনারে আল্লাহ তুমি মাফ করো। হ্যাঁ, দোয়ার মাঝে কি চাইবো ভাই? গুনার মাগফিরাত তলব করবো। আল্লাহ গুনারে মাফ করে দাও। আল্লাহ আপনার দরবারে হুসনে খাতেমা চাই, হুসনে খাতেমা চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে কিতা কইছিল? ও আল্লাহ আপনি আমারে বাচ্চাওয়াত দিছো, ও আল্লাহ আপনি আমারে বাচ্চাওয়াত দিছো। আল্লাহ 80 বছরের পরে আল্লাহ বাবার লোকে তুমি মিলিয়ে দিছো রে আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আমারে বাচ্চাওয়াত দিছো, তুমি আমারে 7 বছরের বাচ্চা, আমি কুয়ার নিচ থেকে তোমার কুদরতি পাওয়ারে আমারে বাজারও তুলা দিল ভাইয়া, তোমার কুদরত দিয়া আমারে বাচ্চা বানাইছো। আর ভাই আমার বাবা কানতে কানতে হয়রান, 80 বছর পরে আল্লাহ তোমার কুদরতি পাওয়ারে বাচ্চা দিলাই আমারে সবকিছু দিয়ে 80 বছরের পরে বাবার লগে ভাই হল্লোর লগে মুলাকাত আল্লাহ তুমি করে দিছো। তুমি আমারে স্বপ্নর তাবির ও ইলম দিছো, তুমি আমারে বাচ্চাহত দিছো, তুমি আমারে বহুত বহুত নিয়ামত দিছো। নিয়ামত দেনেওয়ালা তুমি আল্লাহ, তুমি মুতি ইয়া আল্লাহ, আনতা মুতি ইয়া আল্লাহ। ও ভাই মুতি কে জুড়ে বলে আল্লাহ। এখন আমি চাই সবটা তো তুমি আমারে দিলাই। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি জানি তুমি আমারে কুয়া থাকি তুলছ, তুমি নু আমার ওয়ালি। আমি জানি তুমি আমারে বাচ্চাও দিছ, ও মাবুদ তুমি নু আমার ওয়ালি। ও ভাই জুড়ে বলি ওয়ালি কা ওয়ালি। দুনিয়া আখিরাতুল বাজে ভাই আমার ওলিকে আল্লাহ। ও ভাই আপনার ওলিকে আল্লাহ। ও ভাই রব্বুন আল্লাহ, রব্বুকুমুল্লাহ, রব্বি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, লা মুইজ্জা ইল্লাল্লাহ, লা মুজিল্লা ইল্লাল্লাহ, লা ফাইলা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। ऐ सुख्ता जा फूक दिया क्या मेरे दिल में, ऐ सुख्ता जा फूक दिया क्या मेरे दिल में, है शोलाए जनिक आग का दरिया मेरे दिल में, है शोलाए जनिक आग का दरिया मेरे दिल में। সকলে বাঙ্গিলাইন মুতি হইয়া, মুখেও বাঙ্গন না মুতি হইয়া। বাচ্চা এটা তোমার দামি জিনিস, এটা বাংলে তো দেশের ক্ষতি হয়ে যাইব। বাংতাম নাই, বাংতাম নাই, বাচ্চায় ওয়াদার করন বাঙ্গ বাংসুন নায়াজ রহমতুল্লাহ আলাইহি হোক। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির খাস খাদিম মন্ত্রী ভাঙ
ছোটবেলার ঘটনা ইয়াদ আছে, আমার ইয়াদ হয়ে গেছে, এর জন্য কথা আমি কইলাম। হযরতে আয়াজ রহমতুল্লাহ আলাইহি বাঙ্গন না, সকল যারা বাচ্চায় কইসলা বাঙ্গাল লাগি, তারা কইন বাংতাম নাই। এটা রাষ্ট্রের বহুত বড় মূল্যবান দামি জিনিস, ক্ষতি হয়ে যাইব, অর্থনৈতিক ক্ষতি হয়ে যাইব। আর আয়াজে পট করি বাঙ্গিয়া চুরমার করে দিচ্ছে। সুবহানাল্লাহ। যারা বাংছেন না তারা তো এখন মনে মনে খুশি। বাচ্চা তো তার উপরে রাষ্ট্রদ্রোহী হিসাবে বুঝবা, আর তার উপরে তাই বেজার হয়ে যাইবা, বাচ্চা কোনটা হইতা নাই, কোনটা দিতা নাই। আর যারা বাংছেন না, বাচ্চা এটা দেশের বড় দামি মতি জিনিস, এটা বড় মূল্যবান জিনিস, এরারে বাচ্চা তুরা তুরা পুরস্কারও দিছে, পুরস্কারও দিছে, পুরস্কারও দিছে। আপনার সামনে এখানে বাংলা না, বাচ্চায় অর্ডার দিলা বাংলা না, আর বাচ্চায় কইলা আচ্ছা তুমি বাংছো না, আমার আমি কইতাম বাংতায় বাংছো না, এটা রাষ্ট্রের ক্ষতি হইব, পুরস্কার নাও, পুরস্কার নাও। বাচ্চা পুরস্কার দিছে, যারা বাংছেন না তারারে পুরস্কার দিছে। আর হযরতে আয়াজ রহমতুল্লাহ আলাইহি ভাঙ্গি লইছে, তারা তো পুরস্কার তার সামনেই পাইলা, তারপরেও ভাঙ্গি লইছে। বাচ্চা কইলা হলে বাংলা না, তুমি ভাঙ্গি লইলা। বলে হযরত আপনার হুকুম আমি জানি, এই জিনিসটা কি বহুত মূল্যবান, বহুত বড় মূল্যবান জিনিস। সুবহানাল্লাহ। আপনার নির্দেশ বহুত বড় মূল্যবান জিনিস, এই নির্দেশে আমি পালন করছি। বাচ্চা এটা শুনিয়া খুশি হয়েছেন না বেজার হয়েছে? ভাই বাচ্চার নামটা জুড়ে বলেন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যে নির্দেশ দিবেন, এই নির্দেশ পালন করার নাম ভাই কি ইবাদত। ইবাদত করতে গেলে ভাই তনে মনে করতে হইব, দিয়ানে ধুনের সাথে যখন ইবাদত চালাইমু রব্বুল আলামিনের রহমতে ঝুস মারব। হযরত আম্মাজান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান উম্মুল মুমিনিন, মুমিনা হলোর মানায়নি, তাইলে উম্মুল মুমিনিন কইলা, মুমিন উম্মুল মুমিনিন, খালি মুমিন বেটাইন তোর মা। আম্মা জানেও একদিন কইন আনা উম্মু রিজালিকুম, আনা উম্মু রিজালিকুম, আমি হইলাম কি তোমরা বেটাইন তোর মা। ওমা আনা উম্মু নিসাইকুম, তোমরা বেটিন তোর মা নাই আমি। উম্মুল মুমিনিন সিদ্দিকা, আল্লাহ তাআলা ভাই আম্মা জান যে সিদ্দিকা বানাইছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। আর সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাক দামনিরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা দিতেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন দিতেন ভাই? তারা আল্লাহর পক্কর বনি গেছে, সুবহানাল্লাহ বলি ভাই। বাপ হইছেন সিদ্দিক, আর আল্লাহ তাআলা এই বাপর বেটিরে আল্লাহ তাআলা সিদ্দিকা বানাই দিতেন বে সাহাবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুড়ে বলি ভাই সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবতী আফতা আম্মা জান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, বেটিন তোর মা নাইনি, বেটিন তোর মা। তাইলে আপনি উম্মুল মুমিনিন যে আপনি কিভাবে এই বেটিন তোর মা হইয়া আপনি বুঝাইতে পারবা? বলে ইনার একটা কায়দা আছে, এই কায়দা বুঝতে গেলে বালাগতর ফোন লাগবো, ফোনে বালাগত এই কায়দার বয়ান আছে, মুখতাসরুল মাআনিতে এই কায়দার বয়ান আছে, দুরুসুল বালাগত এই কায়দার বয়ান আছে। এই কায়দার নাম হইল তাগলিবি কায়দা। এই তাগলিবি কায়দার এতেবারে বেটাইন তোর লগে বেটিনও শামিল, এর লাগে বেটাইন তোর মা, বেটিন তোর মা, বেটাইন তোর মা, বেটিন তোর মা। এই মা কিজাত মা, দুনিয়া বাসা মা, আসমান আর জমিনের মধ্যে ইজাতার মা নাই, মা নাই, মা নাই, জুড়ে বলি সুবহানাল্লাহ। এই মাকে ভাই সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহিরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আলাইহিন্না আজমাইন, সুবহানাল্লাহিল আযীম। আম্মা জান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কইন, আয়েশা আল্লাহ তাআলার এক নাম আছে, এই নাম ধরিয়া যদি তুমি দোয়া করো তো আল্লাহ তাআলা তোমার দোয়ারে কবুল করে নিবা। এই কথা কইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কইছেন না, নামাজও খারাপ হয়ে গেছে, নামাজও। এখন নামাজ শেষ হয়েছে, আম্মাজান দাঁড়ো গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক চুমা দিছে। আর দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আপনি ও নাম খান আমারে কইলেও কা, আমি ও নাম ধরিয়া আল্লাহ তাআলার কাছে চাইতাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কইন না। আরবার কত সময় বাদে আবার খালবিয়তি কইয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ ও নাম খান কইলেও কা, ও নাম ধরি আমি আল্লাহ তাআলার কাছে চাইতাম, আপনি নাম কইলেন, নাম কইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন না, লগে লগে আম্মা জান উঠে গেছে,
উঠে গেছে, উঠিয়া ওই দোয়া শুরু করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আদউকা আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আদউকা আর রহমান, আল্লাহুম্মা ইন্নী আদউকা বিআসমাইকাল হুসনা। আল্লাহর সকল নাম একানো বান্দিয়া আল্লাহ তাআলার দরবারে চাই লইছে। আর দোয়া শেষ করতেন না নি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি দিছে। আপনারাও আসুক, আমরাও আসুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিতেন ভাই, হাসি দিতেন। আম্মা জানে কইন ওগো আপনি আসুন কি তার লাগি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আসার কারণ আছে তো, আমি তোমার যে নামে ডাকলে আল্লাহ কবুল করবা, যে নাম আমি কইতাম আসলাম, তুমি তো এই নাম দুয়ার মাঝে কইলেইছো। আসমায়ে হুসনা আল্লাহ তাআলার এই গুণবাচক 99 নাম ধরিয়া ডাকলে আল্লাহ তাআলা দুয়ারে কবুল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমরাতু দুআয়ে খলিল আলাইহিস সালাম আর আতায়ে জলিল আজ্জা ওয়া জাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাত থেকে আল্লাহ তাআলা দিছেন আইছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বদৌলতে। সুবহানাল্লাহ বলি। আচ্ছা এটা আমার কথা না, কোরআন মাজিদে আছে। দোয়া করছেন কিতা আল্লাহ ওজাব নবী আল্লাহ তুমি আমারে দাও, আমি চাই আল্লাহ রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা। ইব্রাহিম আলাইহিস সালামে আরো দোয়া করছেন তো, কি দোয়া কিতা আছিল? রব্বি হাবলি মিনাস সালিহিন। বাপে আমারে জায়গা দিছেন না আল্লাহ, কেউ আমারে দেখতে পারে না আল্লাহ, তোমার দিনের প্রচারের জন্য মাবুদ আমার লগে আমার এগু ফুয়া দেও, ফুট লইয়া যেন তোমার দিনের কাম করতাম পারি। কোন আল্লাহর রহমতে জুস মারি দিছে। কুল্লু নবী মুস্তাজাব, সকল দোয়া আম্বিয়া আলাইহিস সালামের আল্লাহ তাআলা কবুল করেন। হযরতে আম্বিয়া আলাইহিস সালামের দোয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, যেভাবে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করছেন জানি কিতা দোয়া করছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ তুমি তো আল্লাহ যে মরিয়ম আলাইহিস সালাম রে তুমি আল্লাহ বেমৌসুমি ফল দিয়া তান একবারে দারে একবারে খাটিলাও। সুবহানাল্লাহ। এই সময় গাছের মাঝে কোনো ফল নাই, ও আল্লাহ বেমৌসুমি ফল তুমি মরিয়ম আলাইহিস সালাম রে তোমার এই বান্দিরে তুমি দিছো, ফল মৌসুম ছাড়া তুমি দিতে পারো, তোমার কুদরতের মাঝে আছে। বুড়া বুড়ি রে ও আল্লাহ তুমি সন্তান দিতে পারো। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। যেভাবে খুবাইব আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা এই তান ফাঁসি কাষ্ট ঝুলার আগে বেমৌসুমি আঙ্গুর দিয়ে আল্লাহ তাআলা দেখতি খানি দিয়া নাস্তা দিয়া আল্লাহর দরবারে ডাকছেন। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বেমৌসুমি ফল দিছলেন না দিছলেন না? ও ভাই দিছেন খেজুরে বলি। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন আল্লাহ আপনি আমরা খবর খান আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাওকা, কাফির হলে আমরা যখন মারি লইব আমরা শহীদ হয়ে যাইব, খালি আপনি খবর খান পৌঁছাওকা। সুবহানাল্লাহ। আর আল্লাহ আপনার দরবারের দরখাস্ত আল্লাহুম্মা হমি লাহমি, আল্লাহুম্মা হমি লাহমি। আল্লাহ আপনার দরবারে আমি চাই আমার গুস্তের কোন একটা টুকরা যেন কোন বেঈমান নিতে না পারে। রব্বুল আলামিন সেই দুয়ারে কবুল করতেন। সুবহানাল্লাহ। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের হেফাজতের জন্য আল্লাহ তাআলা মৌমাছির ঝাঁক পাঠাইতেন। ভাই ঝাঁক, সুবহানাল্লাহ। কে পাঠাইতেন জোরে বলে? ও ভাই দুয়ার বদৌলতে আইছে, আল্লাহর রহমতে ঝুঁস মারছে। দোয়া কি করছিলেন? আল্লাহুম্মা হমি লাহমি, আল্লাহ আমি চাই তুমি হেফাজত করো, আমার গুস্তর টুকরা হলে তুমি হেফাজত করো। আর বেঈমান হল তারা খাপদরি বইছে যে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কাতল করতো, তাই শহীদ হইতা। আর তান খান রে, তান চোখ মুবারক রে, তান নাক রে, তান কলিজা রে, তান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রে তারা খাঁচি চিল খাওয়াল লাগান বাটি দিতে চায়। আর আল্লাহ তাআলা মৌমাছির ঝাঁক পাঠাইছেন। ঝাঁক
দোয়ার বদৌলতে ভাই, দোয়ার বদৌলতে। দোয়া সিলাহুল মুমিন। ও মুমিন তুমি কামিল মুমিন বলো, ও মুমিন তুমি ইবাদতের উপরে মেহনত চালাও, ও মুমিন তুমি ইখলাসের সাথে ইবাদত চালাও, ও মুমিন তুমি তনে মনে নামাজ আদায় করো, ও মুমিন তুমি তনে মনে আল্লাহর জিকির করো, তুমি হালাল পথে চলো, তুমি হালাল গাযা তুমি আহার করো, তুমি হালাল গাযা তুমি রক্ষণ করো। এইভাবে হালাল গাযা তুমি খাইতে থাকো, হালাল পথে তুমি চলতে থাকো। এই হালাল খাইয়া খাইয়া যখন তুমি মাবুদের দরবারে চাইতে থাকবে, আল্লাহর ওয়াদা তোমার দুয়ারে আল্লাহ ঘোষণা দিতেন, আমি কবুল করি, কবুল করি, কবুল। وقال ربكم ادعوني استجب لكم। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেন, খেনে দোয়া করতেন, লালস বাড়ি গেছে। কি লালস? আল্লাহ তোমার কুদরত দেখি লইছি, দেখি লইছি, দেখি লইছি। হোক সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামে তো দেখতে একটা দুইটা কুদরত দেখতেন না, তাই তো নবিউল্লাহ আলাইহিস সালাম কুদরত দেখতে 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 একবারে বুড়হাপায় পর্যন্ত পৌঁছে গেছেন। তারপরে শখ পয়দা হয়ে গেছে, ও আল্লাহ তুমি মরিয়ম আলাইহিস সালাম রে বেমৌসুমি ফল দিয়া, তুমি জান্নাতীর এই খোরাক দিয়া তোমার এই বান্দিরে ফালিয়া ফালিয়া আল্লাহ, ফালিয়া ফালিয়া আল্লাহ, আমি এখন চাই আল্লাহ আমরা বুড়া বুড়িরে একটু বাচ্চা দিলাম। এর জন্য বাচ্চা চাইবার দোয়া করা সুন্নতুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলি ভাই। আপনি বাচ্চা পাইবার লাগি দোয়া করতানি না করতা না? সকলে কৌকা করবানি করছেন না? যারা বিয়ারা পাইবা কেমনে? সকলে কইলা যে করলে তো খইমু হয়। বালা বউ পাইবার লাগি দোয়া করবানি মা? সকলে কইতা নাই তো। যারা পাই দিয়েছেন এরা আরবার করলে তো গড় দরবার লাগি যাইব। হয় দুই বউ না, দুই বউ না, তিন বউ না, চার বউ না, একজন। আর তাহলে খুব মায়া করি রাখো কা। বউয়ে যদি জামাই লাগি দোয়া করেন কবুল, কবুল আল্লাহর দরবারও। জামাই যদি প্রাণ ধরিয়া বউর লাগি দোয়া করেন কবুল দোয়া। সুবহানাল্লাহ বলি ভাই, সুবহানাল্লাহ বলি। বালা বউ পাইবার লাগে, বালা জামাই পাইবার লাগে দোয়া করবানি? সকলে কইতে না তুই ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ বালা বউ বিলিয়ে দিবা, বালা জামাই বিলিয়ে দিবা, নেক সন্তান আল্লাহ তাআলা দিয়া দিবা, চৌকর ঠান্ডক সন্তান আল্লাহ তাআলা দিয়া দিবা। সুবহানাল্লাহ বলি ভাই। হযরত ওয়ালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বেটায় দোয়া চাইছেন, সাহেব আপনি হজে যাইবা, আমার 20 বছর না কয় বছর হয়ে গেছে, বিয়ার কোনো বাচ্চা নাই, তো হজে গিয়ে আপনি আমার লাগি দোয়া করবা। আল্লাহ তাআলার ওলি হজে গেছেন, দোয়া করছেন, এর বাদে রিপোর্ট আসছে আল্লাহ তাআলা এই বেটারে বাপ বানাই দিয়েছেন, বাপ বানাই দিয়েছেন, এই বেটিরে মা বানাই দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে হুসনে খাতেমার দোয়া করতেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। কোন গুরুরি নাই, কোন উজুব নাই, কোন তকব্বুরি নাই, কোন বড়াই নাই। আল্লাহ আমারে বাচ্চা বানাইছো, তুমি বহুত আমারে দিছো, তোমার দেওয়া নিয়ামত গনিয়া শেষ করতাম পারতাম নাই। আল্লাহ এখন আমার মরার টাইম হয়ে গেছে, আমি বুঝলাম আল্লাহ তুমি নু আমার ওলি, দুনিয়া আখিরাতের ওলি। তুমি যে ওলি আমি তিলে তিলে প্রমাণ পাইছি। ও আল্লাহ আখিরাত গামী এখন আমি, আল্লাহ তোমার দরবারও আমি চাই। আল্লাহ তুমি নু আমার ওলি, আখিরাত কবর হাসর ফুলসিরাত তুমি আমার ওলি। ও ভাই আমার আপনার ওলি কে? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আনতা ওয়ালিউনা আনতা মাওলানা আনতা ওয়ালিউনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম হুসনে খাতেমার দোয়া করতেন, আর রব্বুল আলামিন দোয়া হয়ে গেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমি কোনো বেজা চাইছি না, আমি কোনো যে জায়গা চাইতাম না এই জায়গা চাইছি না। আল্লাহ তুমি ওয়াহ্হাব, আল্লাহ তোমার দেওয়ার কোনো মিসাল নাই। আল্লাহ তুমি এত বড় দেনেওয়ালা, সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলার দরবার ভাই ইস্তেকামত আলা দিনের দোয়া করতাম। আল্লাহ মউত পর্যন্ত আমার কলবে তুমি তাজা রাখিও, মউত পর্যন্ত আমার দিলরে ঠিক রাখিও, মউত পর্যন্ত আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে রাখিও। আল্লাহ মউত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপরে রাখিও। আল্লাহ ভণ্ডামির দিকে নিও না, আল্লাহ বেদাতের দিকে নিও না, আল্লাহ শিরকের দিকে নিও না, আল্লাহ গুনার পথে নিও না। তুমি আমার কলবর বাজে সুখতায়ে যা ফুক দিয়া क्या मेरे दिल में है शोलाया जन काग का दरिया मेरे दिल में जलन तू नदी है मेरे दिल में यार अबू जलन की दवा अब बता दे खुदाया वही जाने तरफने में मजे को कि जिस दिल में मोहब्बत की जलन हो আল্লাহ তাআলার দরবার চাইবো ভাই, চাইবো। আল্লাহ তুমি আমরা দিল রে আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি সাবিত আর কদম রাখো, সাবিত কদম রাখো। আল্লাহ তুমি মজবুতির সাথে দিনের উপরে চলবার আল্লাহ তুমি তৌফিক দাও আর হুসনে খাতিমা আমরা দান করো। ওয়া তাওয়াফানি মুসলিমিন, ওয়া তাওয়াফানি মুসলিমিন। কাফির বনিয়া মরতাম না আল্লাহ, মুশরিক বনিয়া মরতাম না আল্লাহ, বান্দা বনিয়া মরতাম না আল্লাহ, বেদাতি বনিয়া মরতাম না আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত বানাইয়া আল্লাহ তুমি আমরা রেখাবনোর ভিতরে মুখ وتوفني مسلمين وألحقني بالصالحين وألحقني بالصالحين। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, বাচ্চার দোয়া। আল্লাহ বাপেরা দেখতে পাররা না, দেশের মানুষে দেখতে পাররা না, এখন রুয়ানা দিলাইছি তো আমি সামর দিকে যাই মুগি। আল্লাহ ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তাই নেককার সন্তান চাইলা ইব্রাহিম আলাইহিস সালামে, আর আল্লাহ তাআলা সুসংবাদ দিলা হালিম বাচ্চার। আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন নেককার বাচ্চা, আর রব্বুল আলামিন ঘোষণা দিছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। স্থির বুদ্ধি পরায়ণ সন্তানের সুসংবাদ তুমি গ্রহণ করো। কেনে ঠুটমুখ শুকাই যারগি, ঠুটমুখ শুকাই যারগি, ঠুটমুখ শুকাই যারগি, পানি নাই। আর এমন ভাবে ফাও মারা শুরু করছেন, ফাও মারা শুরু করছেন, পানির অভাবে মরি যাইবা, মরি যাইবা, মরি যাইবা। আল্লাহর রহমতে ঝুস মারছে। আমি তো আমার খলিলর দুয়ার বদৌলতে তোমার হালিম বাচ্চা দিছি, হালিম বাচ্চা। তুমি বুঝদেবার বাচ্চা, তুমি সাবির বাচ্চা, তুমি স্থির বুদ্ধি পরায়ণ বাচ্চা। তুমি খান্দিও না, আমি জিবরাইল পাঠাইছি। এর জন্য জমজমওয়ালা নবীকে ভাই ইসমাইল আলাইহিস সালাম, আর কাউসারওয়ালা নবী জমজমওয়ালা নবী ইসমাইল আলাইহিস সালাম। আর জমজমর কুয়ার জমজমর কুয়া আল্লাহ তাআলা যার মাধ্যমে এই আমরা পর্যন্ত আইয়া ফাইলাম, এই হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ, হযরত খাজা আব্দুল্লাহ, হযরত খাজা আব্দুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান সাহেব। সুবহানাল্লাহ বলি ভাই। জমজমের কুয়া পাইছি হযরত খাজা আব্দুল্লাহর তুফাইলে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ হইলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা, আর জমজম পাইছি ইসমাঈল আলাইহিস সালামের তুফাইলে। সুবহানাল্লাহ। এর জন্য জমজমওয়ালা নবী ভাই জবিউল্লাহ, জমজমওয়ালা নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর কাউসারওয়ালা নবী আল্লাহর পরে জিনার মর্যাদা তিনি কে জুড়ে বলেন মুহাম্মাদুর जहां के सारे कमालत की तुझ में है, जहां के सारे कमालत की तुझ में है, तेरे कमाल किसी में नहीं मगर दो चार। नबी मुस्तफा
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দুআর বদৌলতে জামে মানে এইভাবে গুনার খনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদের দান করতেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর নবী মুস্তাফা উম্মতের লাগি দোয়া করতেন সুবহানাল্লাহ কা আখবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। তামাম আম্বিয়া আলাইহিস সালামে বিভিন্ন দোয়া লইলেছেন আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দুয়ারে তাকিয়া লইলেছেন, আল্লাহ আমি চাই কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত সকল তরে সুপারিশ করিয়া জান্নাতি যেন বানাইতে পারি। আল্লাহ তাআলার ঘোষণা, দোয়া করো আমি তোমরা দুয়ারে কবুল করি। আর দোয়া থাকি আমার ইবাদত থাকি যারা মুখ ফিরাইবা বড়াই তকব্বুরি এতেবারে আমি এরারে দি জলিল খার অবস্থায় নিকৃষ্ট অবস্থায় এরা প্রবেশ করবে কোথায়? জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। তাইলে ওয়াইদ আইছে ভাই, দোয়া না করা ইবাদত ছাড়ি দেওয়া তকব্বুরির সাথে ওয়াইদ আইছে আর ওয়াদা আইছে প্রাণ ভরিয়া হালাল খাইয়া দোয়া করো আমি তোমরার দোয়ারে কবুল করি। আর আমি তোমরার অপরিচিত নাই, আনা রাব্বুকুম। সুবহানাল্লাহ, আমি তোমরার রব। কে কইছেন? আল্লাহ কইছেন কালা রাব্বুকুম وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। জাহান্নামের জলিল অবস্থায় প্রবেশ করব অতি সত্তর। কাজেই যারা তকব্বুরি বড়াই করবা, দোয়া করতে নাই, নামাজ পড়তে নাই, বন্দগি করতে নাই, বড়াই দেখাইবা, তকব্বুরি দেখাইবা, এরা জাহান্নামী হয়ে যাইবা, জাহান্নামী হয়ে যাইবা। তাই বেশি বেশি করি ভাই আল্লাহ তাআলার দরবার আল্লাহ আপনার চাইবার তৌফিক দোকা। দোয়া কবুলের পূর্ব শর্ত হইল কি হালাল গাজা। দোয়া কবুল হইতে গেলে দিল রে, তন রে, মন রে হাজির করি আল্লাহ তাআলার দরবার আজিজি ইনকিসারি তজল্লুল পারে নিজের হাইতে থাকবে, আল্লাহ তাআলার রহমতে ঝুশ মারবে। তাই আমরা দোয়া সকলের দরকার আছে। আমি আপনার কাছে দোয়া চাই। আমরা এক ভাই আর এক ভাইয়ের জন্য দোয়া করবো, ভাই এক বইনে আর বইনের জন্য, ভাইয়ের জন্য, বইনের জন্য, বাবার জন্য, মার জন্য, সন্তানের জন্য, উস্তাদের জন্য, ছাত্রের জন্য, শাগিরদের জন্য, শ্রমিকের জন্য, মালিকের জন্য, সকলের জন্য, গরিবের জন্য, ধনীর জন্য, বেটাইনদের জন্য, বেটিনদের জন্য, সকলের জন্য ভাই আমরা একজন আর একজনের জন্য করবো ভাই, করবো করবো দোয়া করবো, দোয়া করবো। আল্লাহ তাআলা আমরা দোয়া করার তৌফিক দান করুকা। আঞ্জুমানে হেফাজত ইসলামের তালিম ভাই আমরা জোরদার করবো তো দোয়া পাইবার ব্যবস্থা। তালিমের মধ্যে যারা শরীক হইবা সবার দোয়া পাইবা, বুজুর্গ হকলের দোয়া পাইবা, আসমানওয়ালা হকলের দোয়া পাইবা, জমিনওয়ালা হকলের দোয়া পাইবা, মখলুকাতের দোয়া মিলবো ভাই, দোয়া মিলবো। আমরা তাবলীগও সময় দিমু, আল্লাহ রাস্তাত বাইর হইমু ভাই, দোয়া পাইমু। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين وآخر دعوانا الحمد لله. এখন কর্তৃপক্ষর কুলুখতা থাকলে পেশ করবা, এরপরে আখেরি মুনাজাত। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা যারা দাঁড়িয়ে আছি দয়া মেহরবানি করে বসে যাই। হুজুরে আখেরি মুনাজাত করবা। আর প্রতি বছর এইভাবে হুজুরে আমরা পাইতাম, আমরা সকলের পানের দাবি। করি না, তাই মুসলমান হইতা, তাই কানুনি ভাবে আইবা। একজন হিন্দু মানুষ তাই মুসলমান হইতা চাইরা, তো মুসলমান হইতে গেলে বর্তমান যে সরকারের অনুমতি যে এফিডেভিট লাগবো ওটা লইয়া তাই আইলে আমরা মুসলমান করবো। এত দস্তুর মতো মুসলমান ওইটা যখন হইতেন তাই তো ইসলামের গন্ডিবিদ্যা আইবা হই। এই হিসাবে তাই দেরি না করিয়া সরকারি ভাবে নিয়ম কানুন মানিয়া তাই আইবা। ঠিক আছে জি, আপনারা আচ্ছা আমি দেখুন। আলহামদুলিল্লাহ। একজন মুসলিম ভাই মুসলমান হইতা ইনশাআল্লাহ কোর্টের মাধ্যমে হুজুরকে দোয়া দিই তাদের মুসলমান হইতা বা সরে হোক আমিন। আল্লাহ তাআলা কবুল করুক আমিন। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ
আপনারা বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে মাহফিল আইয়া শরীক হয়েছে হিসাবে আপনারা ধন্যবাদ, মুবারকবাদ। আর হুজুরে এখন দোয়া করবা, আমরা সবাই দোয়া শরীক হই। যারা দাঁড়িয়ে আছে দয়া মেহরবানি করে বসে যাই। আমিও দোয়া চাই, সবার লাগে দোয়া করবো, আপনারা দোয়া করবো। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله 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 إلا لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله ولا مولانا محمد وعلى آله وأصحابه وسلم الله 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 الله
الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الله 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 اللهم صل على سيدنا ومولانا محمد
صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وصحبه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. اللهم صل على سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون. اللهم صل على سيدنا ومولانا محمد كلما غفل عن ذكره الغافلون. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتقضي لنا بها جميع الحاجات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم وإلى جناب رسولك صلى الله عليه وسلم ننتصب فلا تبايدنا فما فتركنا أمرتنا فتركنا ونهيتنا فركبنا وبما بك نقف كما يقف الكلب على باب مولاه فلا تكلنا إلى غيرك يا الله يا رب العالمين يا رب الحل والحرام يا رب الركن والمقام يا رب البيت الحرام يا رب العرش العظيم يا رب العرش الكريم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى نعم المولى نعم المولى ونعم النصير.
والإكرام يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث يا فاطر السماوات والأرض أنت ولي 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 في الدنيا والآخرة أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين إن ربي لسميع الدعاء وقال ربكم ادعوني أستجب لكم وإذا سألك عبادي عني فإني قريب الله معي الله معي الله معي الله معي الله معي الله معي لا موجود إلا الله لا معز إلا الله لا مذل إلا الله لا مذل إلا الله لا مقصود إلا الله لا معشوق إلا الله لا معشوق إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا فعيل إلا الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ومن ذريتي رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ميزانا غريب رو لوكو بكم نا امرا رشو بنا مبرا আল্লাহ আমিন তোমার শাহী আদাব তাকে ওয়াকিফ নাই কিভাবে কইলে তুমি কইছো দোয়া করো তুমি ওনার দোয়ারে কবুল কিভাবে কইলে তুমি দোয়ারে কবুল করবা নিয়ম কানুন আদাব তাকে আমি গাফিল মার কাছে ছেলে পরিষ্কার ভাবে খোয়া লাগে না আল্লাহ তুমি তো মা বাপ দেখি লাখো গুণ বেশি তো আমার তো নাফরমানি দেখার পরেও তুমি খানি খুরাকরে বন্ধ করছো না আল্লাহ তুমি সব কিছু জানার পরেও দোষ লুকাইয়া রাখছো
আল্লাহ তুমি নো মাফ করারে পছন্দ করো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই বাবুদ, ভিখারির বেশে নো হাত বাঁধাইছি। আল্লাহ আমরা চাই লইয়ানো তুমি মুজিবর দ্বারও হাত বাঁধাইছি। আমরা নো গুনাহগার হইয়া তুমি গফফারর দ্বারও হাত বাঁধাইছি। আমরা নো বিমারি হইয়া তুমি শাফির দ্বারও হাত বাঁধাইছি। আমরা নো ফকির হইয়া তুমি গনির দ্বারও হাত বাঁধাইছি। আমরা নো সাইল হইয়া তুমি মুজিবর দ্বারও হাত বাঁধাইছি। আল্লাহ আমরার অশান্তি জানলে শান্তি দাও। আল্লাহ আমরার বিশৃঙ্খলা গরর শান্তি শৃঙ্খলা দিয়া দাও। আল্লাহ আমরার বেমারি ওগুলোরে শিফা দাও। আল্লাহ কত বেমারি ওগুলো হসপিটাল ক্লিনিক আসেন। আল্লাহ কত বেমারি ওগুলো করো। আল্লাহ আল্লাহ কষ্ট পায়রা আল্লাহ বহুত দিন বেমার লইয়াও আইসেন। আল্লাহ তোমার দিনের খাতিরে হাজির হয়ে গেল। আল্লাহ আমার দুয়ার শরিকানো হল আমরা আশা করি হাত পাতাইছি। আমরা চাই লইয়া তুমি গনির দুয়ারও হাত পাতাইছি। আমরা খার কিতা দরকার আছে তুমি জানো। তুমি আসমান রে জমিন বানাইতে পারো, তুমি মাটিরে সোনা বানাইতে পারো, তুমি গুনাহগার রে নেককার বানাইতে পারো, তুমি ডাকাইতরে ওলি বানাইছ। আল্লাহ তুমি সব পারো, তুমি সব পারো। তুমি আমরার দরওয়াজা, তুমি আমরারে দেখরায়, তুমি আমরার কথা উন্নয়। তুমি আমরার ঘরের খবর জানো, দিলের খবর জানো, জাহির জানো, বাতিন জানো। আমরার বেটাইন্তর খবর জানো, বেটিন্তর খবর জানো। আপনার সবর খবর তোমার জানা। আল্লাহ আমরা খেয়ে কোন অশান্তির মাঝে আছি তুমি জানো। আল্লাহ আপনার খার কিতা দরকার তুমি জানো। আল্লাহ আমরা খেয়ে কিতা পরিশানি লইয়া আছি তুমি জানো রে আল্লাহ। তুমি জানো নু, তুমি নু জানো। আমরা জানি আর খেয়েও আপনার পরিশানি দূর করতো। আমরা জানি কোন ঔষধে বেমারে বালা করতে পারত না। আমরা জানি টাকা পয়সা শান্তি দিতে পারত না। আল্লাহ তুমি শান্তির ফয়সলা দিয়া দাও। আল্লাহ তুমি শান্তির ফয়সলা দিয়া দাও। আল্লাহ আল্লাহ তুমি শান্তির ফয়সলা দিয়া দাও। আল্লাহ আল্লাহ তোমার বন্দা বান্দি হলে আপনারে মায়া করেন। আল্লাহ দোয়া পাই বেলা যায় নগরেন। দেশ থেকে বিদেশ থেকে মানুষের দোয়ার কথা কন। আল্লাহ কত জনের অবস্থা লইয়া শুনাই শুনাইয়া দোয়া চান। আল্লাহ খেয়ে কোন সময় দোয়ার কথা কইছেন। আল্লাহ মানুষের তুমিও খাও আর মানুষে তো তুমিও পাঠাও। আল্লাহ মানুষ তো তোমার পক্ষ থাকি তুমি নির্দেশ দাও, হুকুম পাইয়া হইয়া। আল্লাহ এই মানুষ ওগুলোরে তোমার হাওয়ালা করলাম। আমার এই মানুষ ওগুলোরে তোমার হাওয়ালা করলাম। আমার এই মানুষ ওগুলোরে তোমার হাওয়ালা করলাম। আমার এই মুরিদ ওগুলোরে তোমার হাওয়ালা করলাম। আমার এই মহিবিন ওগুলোরে তোমার হাওয়ালা করলাম। তোলাবা ওগুলোরে তোমার হাওয়ালা করলাম। আজাদের ওগুলোরে তোমার হাওয়ালা করলাম। আল্লাহ তোমার দয়া দি পার করে দাও। তোমার রহমত দিয়া ডাকিয়া রাখো। তোমার মাগফিরাতের চাদর দিয়া ডাকিয়া রাখো। কত মানুষ সকল মায়া করতাই তার মুখ দেখি না। আপনাদের সারি সারি খবর বাসি হয়ে গেছে কি? আমরা মা হারা বাপ হারাই না বহুত আছি। আল্লাহ প্রিয়জন খবরও রাখি রাখি আল্লাহ হাজির হয়ে গেছি। আপনার মুর্দাগুলোর খবর জানি না, মার খবর জানি না, বাবার খবর। আপনার তাম মুর্দাগুলোর উপরে রহম ফরমাও। আপনার তাম মুর্দাগুলোর খবর জন্নতর বাগান বানাই দিলাম। আপনার তাম মুর্দাগুলোর হকুল্লাহ হকুল ইবাদতের গুজর ফরমাও। আমরা জিন্দাগুলোরে নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ নেক হায়াত দান ফরমাও। হাজার মাস তোমার বহুত বন্দা বান্দি হল মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাত পৌঁছে গেছেন। আরো অনেক রয়েছেন, পৌঁছবার বাকি আছেন। হাজি হাজিয়া হলরে হজ মাবরুর নসিব ফরমাও। হাজি হাজিয়া হলরে মকবুল হজ তুমি নসিব ফরমাও। আয় আল্লাহ রুকুন হল ওয়াজিবাত হল সুন্দরভাবে সেহতের সাথে আদায়ের তৌফিক দাও। সহি তালিম সব হাজি হাজিয়া হলরে জার্জির বাড়ি গরু আনিয়া দিও। আল্লাহ তোয়াফ জিয়ারতের দোয়াত আপনারে ইয়াদ করাই দিও। আল্লাহ তোমার ঘরের চক্কর দুয়ার
খারাপ হয়ে যাচ্ছে সময় তোমার করে দিতে আছে দোয়া করবা তারার মকবুল দোয়ার লগে আমরা গুনাহগার হলে কবুল ফরমাইও আল্লাহ আপনারে বারবার হরমাই শরীফ জিয়ারতের তৌফিক দান ফরমাও হাজির হইয়া যত বিয়াদবি হইছে যত জাত বিয়াদবি হইছে আল্লাহ যত রকমের গুস্তাখি হইছে দয়ার আল্লাহ তুমি মাফ করে দাও দয়া করি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বারবার হাজির হইবার তৌফিক দাও আরহামুর রাহিমিন तमाम दीनी मदारिस अखलरे तरक्की दान फरमाओ महीन अखलरे मददगार अखलरे साहाय्य फरमाओ ए अल्लाह जे परिवार अल्लाह व शांति जमाई बोर माঝে মন মিল নাই কত পরিবার আল্লাহ জমাই একখানো বউ আর একখানো শয়তানের দুকার মাঝে পড়িয়া পরিবারের মাঝে অশান্তি বয়না হয়ে গেছে আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মন মিল না থাকলে অশান্তির শেষ নাই আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মন মিল বাড়াই দাও আল্লাহ দূরত্বরে দূর করে দাও আল্লাহ আল্লাহ অনেক পরিবার উপযুক্ত মেয়ে অকল উপযুক্ত সন্তান অকল আল্লাহ ব্যবস্থা ওর না আল্লাহ বহুত কার থেকে দুয়ার হতাইছে আল্লাহ বালা ব্যবস্থা লাগাই দাও বালা পাত্র মিলাই দাও আল্লাহ বালা বিবি সাথী মিলাই দাও আল্লাহ আল্লাহ তুলাবা ওগুলোরে দিন বদিন তরক্কি দাও আওলাদ ওগুলোরে তরক্কি দাও আল্লাহ বিবি বাচ্চা ওগুলোরে নেক হায়াত দাও মুরিদ মুহিব্বিন ওগুলোরে নেক হায়াত দাও ব্যবসায়ী ভাই ওগুলোর ব্যবসার বরকত দাও আল্লাহ আল্লাহ আমার দুয়ার শরীকান সহ বাকি আল্লাহ মেয়ে পুরুষ সকল আল্লাহ আল্লাহ সবরে আল্লাহ আমরারে একখানো জান্নাতের বাগান হাজির করাইও তোমার দিদার খান আমরারে দিও তোমার নবী ইসলামের জান্নার নিচে আমরারে জায়গা দিও তোমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরারে দান করিও হে আল্লাহ আমরারে ঈমানের সাথে মওত দিও আল্লাহ আমরার খবর সুরার মদিনাত পৌঁছা দিও আরহামুর রাহিমিন ঈমানের সাথে আমরারে মওত দিও হে আল্লাহ আরহামুর রাহিমিন এই বাজারের মাঝে খয়র ও বরকত দাও ব্যবসায়ী ভাই ওগুলোর ব্যবসা তুমি বরকত দাও আল্লাহ আরহামুর রাহিমিন দেশ বিদেশ থেকে যারা যেখানে আছেন আল্লাহ দোয়ার কথা কইছেন মনে মনে রাখছেন আজকে ওই আওয়ার পরে আর আল্লাহ রাস্তাঘাটও দোয়া চাইছেন আল্লাহ সবর নাম লইয়া খাওয়া সম্ভব নয় তুমি জানো সবরে তোমার দয়ার এত সফলাম আল্লাহ অনেক হামেলা আওরত খোলাছেন আল্লাহ ওজে হামলের ব্যাপারে ফিকির মন্দ হয়ে গেছে আসান করে দেব আল্লাহ আসান করে দেব আল্লাহ হর শিকায়ত রে দূর করে দেব আল্লাহ দূর করে দেব আল্লাহ সানির সাথে সন্তান দিয়া দেব আল্লাহ আরহামুর রাহিমিন অনেক নিসন্তানী খোলাছেন আল্লাহ নিসন্তানী ওগুলোরে নেক আওলাদ দাও আল্লাহ হে আল্লাহ ফাওযু আমরি ইলাল্লাহ কষ্ট করি মেহনত করি আল্লাহ এই জলসার ইন্তজাম করছেন কর্মী সাহেব ওগুলোর মেহনত রে কবুল ফরমাও কর্মী সাহেব ওগুলোর মেহনতের উপরে তুমি উজরত দিয়া দাও কর্মী সাহেব ওগুলোর হায়াত বরকত দাও আল্লাহ বহুতে সহযোগিতা করছেন এই সমস্ত সভা করতে গেলে বহুত কিছু লাগে আল্লাহ তোমার বন্দা বান্দির মাধ্যমে আল্লাহ কোরআনি নওয়াইছো জাযা দাও আল্লাহ জাযায়ে খায়ের দাও আল্লাহ শান্তির ফয়সালা দিয়া দাও আরহামুর রাহিমিন আকরামুল আকরামিন বহুত তোলাবা সকল পরীক্ষার্থী আছেন আল্লাহ রিজাল্ট বালা ফাইতা করে আশা করি বইছেন আল্লাহ ফলাফল বালা দিয়া দাও আল্লাহ দেশের মাঝে শান্তি জারি করে দাও আল্লাহ দেশের অশান্তিরে দূর করে দাও আল্লাহ প্রশাসনের দিল ইসলামের মহব্বত ঢুকাই দাও আল্লাহ আল্লাহ মন্ত্রী মিনিস্টার ওগুলোর দিলর মাঝে ইসলামের ইশক মহব্বত ঢুকাই দাও আল্লাহ পুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আপনারে রইবার তৌফিক দাও আল্লাহ সুন্নাত মোতাবেক জীবন চালাইবার তৌফিক দাও আল্লাহ বাচ্চাইন তোরে তৌফিক দাও বিবি ওগুলোরে তৌফিক দাও মুহিব্বিন ওগুলোরে তৌফিক দাও মুরিদ ওগুলোরে তৌফিক দাও ফাওযু আমরি ইলাল্লাহ আল্লাহ আপনার সারি সারি বুজুর্গ সকল বিদায় গেছেন আল্লাহ কাতিয়ার সাহেব এই এক মজলিসের মাঝে আল্লাহ একখানো যে আসলাম ইয়াদর কাতিয়ার সাহেবের দরজারে বুলন্দ ফরমা তোমার মনে দরজারে বুলন্দ ফরমাও
বাগার সাহেব, বরুণার সাহেব, কোরিয়ার সাহেব, আল্লাহ বায়ুপুরি সাহেব, আল্লাহ সখরিয়ার সাহেব, ধর্মন্ডলী সাহেব, আল্লাহ 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 যত বুজুর্গ কল আমরা সারি সারি বিদায় গেছেন, শেওলা দেশ গফরপুরি সাহেব, আল্লাহ সবার দরজারে বুলল বলবো, সবার দরজারে হাজর তারারে আপনারে দেখাই পাইনি। তোমার বলি ওগুলোর লোকে আপনারা আসর দিও, রোজ কত রমজান ওগুলোর লোকে আপনারা আসর দিও। খ্রিস্টিয়ান মুসলমানিয়া মজদনিয়া কাদিয়া সোয়াবিয়া সমস্ত তরিকা সিলসিলার বুজুর্গ ওগুলোর রুহানি ফেজ দিয়ে আপনারা ফেজিয়া ফরমাও। সুবহান রাব্বিকা سبحان ربك رب العزة عما يصفون وسلام على الفساخل يا إلهي كل صابر بحرمة سيد الأبرار سهل وضمن إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون আল্লাহ আমি তারা কষ্ট দিলেই দিন তোমার বন্ধা হলো আখেরি মোনাজাত রাজা বই রয়েছে আল্লাহ সবরে কবুল برحمتك يا